থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে এই যে ধরেন একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? So, এই ফাংশনে ধরেন আপনি রিকারেন্স রিলেশনশিপ বের করবেন, ঠিক আছে? এই ফাংশনটা হচ্ছে আপনার বাইনারি সার্চের জন্য। বাইনারি সার্চ কি জানেন? বাইনারি সার্চ করছেন ডেটা স্ট্রাকচারে? হায়ার অর্ডার আর লোয়ার অর্ডার খুঁজে বের করে স্যার। না না, বাইনারি সার্চটা হচ্ছে যে আমরা কোনো একটা নাম্বার ইন্টিজার থেকে আমরা হচ্ছে কোনো একটা সংখ্যা খুঁজে বের করা, ঠিক আছে? কোনো একটা সংখ্যা খুঁজে বের করা। এবং বাইনারি সার্চের যেটা ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে যে যে আপনার অ্যারেটা সবসময় সর্টেড থাকতে হবে। অ্যারেটা সবসময় সর্টেড থাকতে হবে। সো বাইনারি সার্চ নিয়ে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে যে বাইনারি সার্চটা এরকম, যে ধরেন 1 2 3 4 5 7, দেন হচ্ছে 9, দেন হচ্ছে 11। সো বাইনারি সার্চের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনাকে যে অ্যারে দিয়ে দেওয়া হবে। সো ধরেন এটা হচ্ছে একটা অ্যারে, এবং এই অ্যারের মধ্যে ভ্যালুগুলো কি কি? 1 2 3 4 5 7 9 11, ঠিক আছে? সো বাইনারি সার্চের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনার যে অ্যারেটা দিয়ে দেওয়া হবে, সেই অ্যারেটা অবশ্যই সর্টেড থাকবে। অ্যারেটা অবশ্যই সর্টেড থাকবে। সো সর্টেড বলতে কি, দেখেন এখানে যে ভ্যালুগুলো সেগুলো কি মানে ছোট থেকে বড় আকারে আছে না? জি স্যার। ছোট ছোট থেকে বড় থাকে। সো তার মানে বাইনারি সার্চের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনার অ্যারেটাকে সর্টেড থাকতে হবে। আচ্ছা, আর বাইনারি সার্চের টার্গেটটা কি? বাইনারি সার্চের টার্গেটটা হচ্ছে যে আপনাকে একটা ভ্যালু দিবে, ঠিক আছে? ধরেন আপনাকে একটা ভ্যালু দিলে হচ্ছে 2, ঠিক আছে? তো এই সর্টেড অ্যারে থেকে আপনাকে এই ভ্যালুটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই সর্টেড অ্যারে থেকে আপনাকে ভ্যালুটা খুঁজে বের করতে হবে। এবং এটা কিভাবে কাজ করে? এটা বেসিক্যালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আপনাকে মিড পয়েন্ট খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো বলেন তো যে এই যে 7টা এলিমেন্ট, অ্যারের 7টা এলিমেন্ট, এই 7টা এলিমেন্টের মধ্যে মিড পয়েন্ট কোনটা? 4। 4, এক্স্যাক্টলি। সো এই 4 হচ্ছে আপনার মিড পয়েন্ট। আচ্ছা, আর আমাদের খুঁজে বের করতে হবে কি? খুঁজে বের করতে হবে আপনার 2। 2। আচ্ছা, তো বলেন তো যে এই 4 এর বাম পাশে 2 নাকি ডান পাশে 2? তার মানে এক কথায় আমরা যে বাম মিড, পাশে 2। তো তার মানে আমরা যে মিড পয়েন্টটা খুঁজে বের করছি, সেই মিড পয়েন্টের যে আমরা যেটা খুঁজতে চাই সেটা ছোট নাকি বড়? আমরা মিড পয়েন্ট খুঁজে বের করলাম হচ্ছে 4, আর আমাদের টার্গেট হচ্ছে 2 খুঁজে বের করা। তো এখন বলেন তো যে এই 2টা আমাদের যে মিড পয়েন্টটা পাইছি, যেটা হচ্ছে আপনার 4 মিড পয়েন্ট পাওয়া গেছে, তো এই 4 মিড পয়েন্ট যেটা, সেটার বাম সাইডে থাকবে নাকি ডান সাইডে থাকবে 2টা? বাম সাইডে থাকবে। কেন বাম সাইডে থাকবে? কারণ ছোট হচ্ছে তাই। 2 4 এর চেয়ে ছোট। কারণ আমরা আগেই জানি যে আমাদের অ্যারেটা হচ্ছে মানে সর্টেড বলতে ছোট থেকে বড় আকারে সাজানো। তো তার মানে কি? তার মানে আমরা 4 এই পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমাকে একটা জিনিস বলেন যে এই ডান পাশের যেটা, এটা কি এখন আমাদের আর কোনো মানে তার মানে তো এই 4-এর ডান পাশে থাকার তো কোনো সম্ভাবনাই নাই। 4-এর ডান পাশে থাকার কোনো সম্ভাবনা আছে? 2 নাই কিন্তু। না স্যার। তো তার মানে এটা পার, এই পার্টটা পার। আচ্ছা, আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে কি 4 আর 2 কি সমান? 4 আর 2 কি সমান? 4 আর 2 কি সমান না স্যার। বলেন? আমরা মিড পয়েন্ট পাইলাম হচ্ছে 4, আর আমরা খুঁজতে চাই হচ্ছে 2। তো দেখলাম যে 4 আর 2 সমান না, তো তার মানে এই 4টাও বাদ, এই 4ও বাদ। তো তাহলে আমাদের বাকি থাকে কি কি বাম সাইডে? 1 থেকে এখনো আছে 1 থেকে 3। আচ্ছা, 1 থেকে 3। তো এখন আমাকে বলেন তো যে এই 1 থেকে 3 এর মধ্যে মিড পয়েন্ট কোনটা? 2। 2। তো এটা হচ্ছে আমাদের 2। আচ্ছা, তো এখন আমাদের চেক করতে হবে এই যে 2 পাইলাম মিড পয়েন্ট, আর আমরা কি খুঁজতেছি? 2 আর 2 সমান কিনা। 2 আর 2 সমান। তো তার মানে আমরা আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আমরা যেটা খুঁজতেছি সেটা আমরা পেয়ে গেছি। এইভাবে বেসিক্যালি আপনার বাইনারি সার্চটা কাজ করে, ঠিক আছে? বাইনারি সার্চটা বেসিক্যালি এইভাবে কাজ করে যে আমি প্রত্যেকবার আমরা মিড পয়েন্টটা খুঁজে বের করব এবং দেখব যে আমরা যেই সংখ্যাটা খুঁজতে চাই সেটা আমাদের মিড পয়েন্টের বাম পাশে নাকি সেটা আমাদের মিড পয়েন্টের ডান পাশে, ঠিক আছে? সেটা মিড পয়েন্টের বাম পাশে নাকি মিড পয়েন্টের ডান পাশে। এইভাবে যদি আমাদের বাম পাশে হয় তাহলে ডান পাশে একটুকু বাদ দিয়ে দিব, আর যদি বাম পাশে হয় তাহলে ডান পাশে, মানে যদি বাম পাশে হয় তাহলে ডান পাশে বাদ দিব, আর যদি ডান পাশে হয় তাহলে বাম পাশে একটু বাদ দিব, এইভাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখাই তাহলে আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ধরেন 1 2
5 9 11 13 17। আচ্ছা, সো ধরেন আমি হচ্ছে খুঁজতে চাই, যে ধরেন আমি 13 খুঁজতে চাই, আর এটা হচ্ছে ধরেন আমাদের অ্যারে, এটা হচ্ছে আমাদের অ্যারে এবং আমি 13 খুঁজতে চাই, ঠিক আছে। সো এখন আমাকে বলেন যে কিভাবে করবো, আমি এই ক্ষেত্রে বাইনারি সার্চটা কিভাবে করবো। ফার্স্ট কাজ কি আমাদের, মিডল পয়েন্ট খুঁজে বের কর। সো 2 3 4 5 6 7। সো মিডল পয়েন্ট কোনটা বলেন। মিডল পয়েন্ট হলো 9 স্যার। হুম, সো সো 1 2 5 9 11 13 17, মিডল পয়েন্ট হচ্ছে 9, আর আমরা খুঁজতে চাই কি। যদি স্যার আরেকটা বেশি থাকে, 8টা থাকে, তখন কি হবে তাহলে স্যার? যে কোনো একটাকে মিডল পয়েন্ট হিসেবে নিলেই হবে। সো ধরেন এখানে যদি 10 থাকে, হ্যাঁ, সো তাহলে আপনি 9টাকেও মিডল পয়েন্ট হিসেবে নিতে পারেন অথবা 10টাকেও মিডল পয়েন্ট হিসেবে নিতে পারেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। সো যদি যদি জি জোড় স্যার। সংখ্যক থাকে তাহলে আপনি যে কোনো একটাকে মিডল পয়েন্ট হিসেবে নিতে পারেন। আচ্ছা, সো ধরেন এটার কথাই চিন্তা করেন। তো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে 13 খুঁজে বের করা। সো ধরেন আমরা 9টাকে মিডল পয়েন্ট হিসেবে নিলাম। আচ্ছা, সো 9টাকে আমরা যেহেতু মিডল পয়েন্ট হিসেবে নিলাম, আমাদের টার্গেট হচ্ছে 13 খুঁজে বের করা। So এখন আমাকে বলেন যে 13টা কি এই 9-এর বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে। 9-এর ডান পাশে থাকবে অবশ্যই। ডান পাশে থাকবে। আর আমার 9 কি আমাদের 13 এর সমান। না। তার মানে কি আমি, তার মানে কি আমাদের 13টা অবশ্যই, তার মানে কি বাম পাশে যেটা ছিল সেটার মধ্যে তো থাকবেই না, সেটা বাদ। আবার আমরা খেয়াল করে দেখলাম যে 9টাও আমাদের 13 এর সমান না, তো এটাও বাদ। আমাদের বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এই পার্টটুকু। আচ্ছা, এখন বলেন তো এখানে মিডল পয়েন্ট কোনটা। 11 অথবা 13। আচ্ছা, তো আপনি কোনটা চুজ করতে চান বলেন। 11 ধরলে এক স্টেপ বেশি করা লাগবে, আর 13 ধরলে 13 এক ধরলে স্টেপ আমরা পেয়ে কম যাচ্ছি। করা। So, ধরেন 11 যদি আমরা ধরি, তাহলে কি চেক করবো যে আমাদের 13 মানে 11 ধরেন ধরলাম। So, এখন আমাদের দেখতে হবে যে 11 কি 13 এর সমান, 11 13 এর সমান না। আচ্ছা, তো 11 বাদ। এখন 13 মানে 13 কি 11 হচ্ছে বড় নাকি ছোট, 13 11 হচ্ছে বড়। তো তার মানে অবশ্যই এই সাইডে থাকবে। তো তার মানে এই 10টা বাদ। আচ্ছা, তো এখন এই দুইটার মধ্যে মিডল পয়েন্ট দুইটাই, দুইটার মধ্যে মিডল পয়েন্ট দুইটাই, দুইটাই চেক করতে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে মিডল পয়েন্ট দুইটাই। আর ধরেন আপনি 13টাকেই মিডল পয়েন্ট ধরলেন। তো 13টাকে যদি মিডল পয়েন্ট ধরি, তাহলে কি আমরা কি খুঁজতে চাই, আমরা 13 খুঁজতে চাই। 13। তো তার মানে 13 পেয়ে গেলাম। So, এইটাই বেসিক্যালি আপনার বাইনারি সার্চ, এইটাই বেসিক্যালি আপনার বাইনারি সার্চ। ঠিক আছে, যে আপনার যদি কোনো একটা সর্টেড অ্যারে দেওয়া থাকে, ঠিক আছে, সর্টেড অ্যারে দেওয়া থাকে, তো সেখান থেকে আপনাকে একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস বলেন তো, যে দেখেন আমি প্রত্যেকবার কি করতেছি, এখানে যদি রিকার্শন ইউজ করি, ধরেন যে আমরা এই সার্চের ক্ষেত্রে যদি রিকার্শন ইউজ করি, তাহলে প্রত্যেকবার কি করতেছি বলেন তো, আমরা অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি না, মানে 9-এর বাম পাশে একই কাজ বারবার করতেছি। হ্যাঁ, একই কাজ বারবার করতেছি, ঠিক আছে। তো একই কাজ বারবার করতেছি, এই জন্যই বেসিক্যালি আপনার রিকার্শনটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি রিকার্শনটা ইউজ করা হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেন, যে যদি আমাদের মিড পয়েন্ট 9 হয়, আমরা তাহলে বাম পাশের সবগুলোকে বাদ দিয়ে দিচ্ছি না, তাই না। বাম পাশে সব বাদ দিয়ে দিচ্ছি না। তার মানে কি পরের বার যখন আমরা সার্চ করবো, শুধুমাত্র এই ডান পাশের জিনিস নিয়ে সার্চ করতেছি না, তাই করতেছি না প্রত্যেকবার। জি স্যার। প্রত্যেকবার তো তাই করতেছি, তার মানে কি প্রত্যেকবার যখন আমরা মিড পয়েন্ট 9 পাইলাম, যখন আমরা মিড পয়েন্ট 9 পাইলাম, তখন আমরা সার্চটা করতেছি শুধুমাত্র এই ডান পাশের এইটুকের মধ্যে। আর এই আমাদের টোটালটা যদি এন হয়, ধরেন এই যে যতগুলো এলিমেন্ট এই অ্যারেতে আছে, ঠিক আছে, এই টোটাল যদি এন সংখ্যক হয়, তাহলে এই ডান পাশে শুধু এইটুকুতে কত সংখ্যক থাকবে, n/2। n/2 না, কারণ কি আমরা প্রত্যেকবার হচ্ছে অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, প্রত্যেকবার আমরা অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, বাকি যে অর্ধেক থাকে সেই অর্ধেক নিয়ে আমরা কাজ করতেছি, তাই করতেছি না, প্রত্যেকবার তো তাই করতেছি, তাই না। তাই তো করতেছি, তাই না, কারণ কি আমরা মিডল পয়েন্ট খুঁজে বের করতেছি।
মিডল পয়েন্ট খুঁজে বের করার পর দেখতেছি যে আমরা যে সংখ্যাটা চাই সেটা কি মিডল পয়েন্টের চেয়ে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে ডান পাশে, যদি ছোট হয় তাহলে বাম পাশে। তো যদি বড় হয় তাহলে কি বাম পাশে পুরোটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং আমরা জাস্ট ডান পাশে যেটুকু ছিল সেইটুকু কনসিডার করতেছি। ঠিক আছে, তো ধরেন আমাদের এখানে ধরেন 8টা ছিল, ধরেন 8টা এলিমেন্ট ছিল। ঠিক আছে, তো আমরা প্রত্যেকবার কয়টা কয়টা বাদ দিচ্ছি বলেন তো। ধরেন 8টা ছিল, 8টার মধ্যে মিডল পয়েন্ট বের করলাম, মিডল পয়েন্ট বের করে দেখলাম যে মিডল পয়েন্টের সাথে মিলে না। তো তার এবং মিডল পয়েন্টের চেয়ে আমরা যে সংখ্যাটা খুঁজতে চাই সেটা বড়। তো তার মানে কি বাম পাশে সব বাদ দিয়ে দিব না আমরা। জি স্যার। তো তার মানে কি বাম পাশে সব যদি বাদ দিয়ে দেয় তাহলে বাকি থাকে কয়টা? 4টা। বাকি থাকে 4টা। 4টা, বাকি অর্ধেক বাকি থাকে। তো তার মানে কি প্রত্যেকবার কি আমরা 2 দিয়ে ভাগ করতেছি না? মানে প্রত্যেকবার জি কি স্যার। আমার যে সংখ্যাটা সেটা কি বারবার অর্ধেক হয়ে আসতেছে না? জি স্যার। প্রত্যেকবার কিন্তু অর্ধেক হয়ে আসতেছে। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করেন। যখন স্যার 7 হয় তখন তো 3.5 হয় তখন। 3.5 হয় তাও তো আমরা অর্ধেকই করতেছি, মানে আচ্ছা। এইভাবে অর্ধেকই তো করতেছি। মানে 1 2 আসলে এগুলো কোনো 1 2 আসলে অ্যালগরিদম এরকম কোনো ব্যাপার না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এন নির্ণয়। ঠিক আছে, আমরা এনটাকেই কিন্তু বারবার ডিভাইড করতেছি, এনটাকে প্রত্যেকবার n/2 করতেছি, n/2 করতেছি, n/2 করতেছি। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে বলেন যে এটার জন্য রিকারেন্ট স্টেপটা কি হবে? আমাদের ফার্স্ট কাজ কি বলেন তো? রিকারেন্স রিলেশনশিপটা কি হবে? প্রথমে বেস স্টেপ খুঁজে বের করা। বেস কোনটা? স্যার এটাকে স্যার 2 ভাগে ভাগ করতে হবে। এরপরে যদি আপনার যদি ডান পাশে আছে না বাম পাশে আছে সেটা চেক করতে হবে, মানে বড় ছোট। হ্যাঁ বড়। আর এরপরে সমান কিনা, যেটার সাথে কম্পেয়ার করতেছি সেটা সমান কিনা সেটা চেক করতে হবে। এরপর আবার যে সমীকরণটা থাকবে ওটার মিডল খুঁজতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো তাহলে এখানে কি হচ্ছে, বেস স্টেপ হচ্ছে যখন আমাদের একটা ভ্যালু থাকছে, তাই না? মনে করেন যে খুঁজতে 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 লাস্ট যখন একটা ভ্যালু পাইলাম সেটাই হচ্ছে আমার বেস স্টেপ। ঠিক আছে, তো এই জন্য বেস স্টেপে কি হয়, বেস স্টেপ হচ্ছে আপনার কি কনস্ট্যান্ট হয়, এই জন্য এ দিলাম। আর এখানে টি n/2, n/2 প্লাস বি, কেন কারণ কি বলেন? এই জি ফাংশনে স্যার, 2 ভাগ করতেছি এই জন্য। এই জন্য। আচ্ছা, বাট স্টিল আমরা যেভাবে দেখলাম একটু আগে, তো ওইটা অনুযায়ী বলেন তো যে এইখানে এই ফাংশনে এটা হচ্ছে বাইনারি সার্চেরই কোড। আমাকে বলেন তো যে এইখানে এখানে আমাদের রিকার্সিভ স্টেপ কোনটা? এই যে বারবার এই দুই দুই ভাগ করতেছি এটা রিকারসিভ। এই ফাংশন এই কোডের মধ্যে বলেন তো এই কোডের মধ্যে আমাদের কোনটা রিকার্সিভ স্টেপ? কোডের মধ্যে কোনটা রিকার্সিভ স্টেপ? এই যে এলসের এটা স্যার। এই যে বাইনারি সার্চ, এটা না? এই যে জি বাইনারি সার্চ, স্যার। কারণ কি রিকার্সিভ স্টেপ কি ছিল, এই ফাংশন যদি এই ফাংশন আবার নিজেকেই কল করে। সো বাইনারি সার্চ নামে একটা ফাংশন, এবং এই ফাংশন নিজেই নিজেকে কল করতেছে, এই ফাংশন নিজেই নিজেকে কল করতেছে এবং কল করার সময় কি করতেছি আমরা প্রত্যেকবার বলেন তো? কল করার সময় কি প্রত্যেকবার কি আমরা n/2 করে দিচ্ছি না? জি n স্যার। n/2, এই জন্য এই যে দেখেন রিকার্সিভ স্টেপে n/2, n/2 আর বিটা হচ্ছে যদি আদার্স কোনো কনস্ট্যান্ট অন্যান্য কিছু থাকে এই জন্য দিয়ে দেওয়া। ঠিক আছে, তো তার মানে এই বাইনারি সার্চের জন্য আমাদের রিকারেন্স রিলেশনটা হচ্ছে বা রিকার্সিভ রিলেশনশিপটা হচ্ছে এই যে এটা tn=tn/2 প্লাস b। ওকে। আচ্ছা, তো এখন ধরেন এখন আমাকে বলেন যে এইটার বি কোটা কিভাবে বের করবেন? বি কোটা বের করেন তো কিভাবে করবেন? আমাদের আমাদের যখন একটা এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে আমাদের বেস কেস, আর এটা ইকুয়ালস টু ধরেন হচ্ছে আপনার কি দেখলাম একটু আগে, বেস কেস ইকুয়ালস টু a। ঠিক আছে, সো বেস কেস ইকুয়ালস টু ধরেন a। আচ্ছা, আর আমাদের রিকারেন্স টাইপ হচ্ছে tn ইকুয়ালস টু tn/2 প্লাস b। আচ্ছা, তো এখানে বলেন তো যে এখানে এটা এভাবে মানে ইটারেশনের মাধ্যমে বলতে এই যে একটু আগে আমরা যে এইটা বের করলাম না, তো একইভাবে আমরা এখানে বি ওটা কিভাবে বের করবো তাহলে? স্যার প্রথমে স্কোয়ার করে নিছি এখানে।
স্কোয়ার করে নেয় না আসলে, এই যে দেখেন এটা আমাদের না রিকার্সিভ, উভয় পক্ষকে 2 দ্বারা। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন, জি স্যার। এটা আমাদের রিকারেন্স রিলেশন। আচ্ছা, তো এই ফাংশনটাই যখন মানে এই ফাংশনটাই যখন আবার এই ফাংশনকে কল করবে, তাহলে কি হয়ে যাবে এন এর ভ্যালু বলেন তো? তো ধরেন প্রথমবার হচ্ছে অর্ধেক করতেছি প্রত্যেকবার, তো তার মানে প্রথমবার যদি টি এন হয়, পরের বার কি হবে? টি এন ডিভাইডেড বাই কি, 2, এবং সাথে কি আসবে? একটা বি আসবে, তাই তো? কারণ কি আমরা কি করতেছি, জি স্যার। বাইনারির সাথে অর্ধেক করতেছি, তো এনটাকে প্রথম রিকাশনে n/2 দিয়ে কল করবে প্রথম রিকাশনে, পরের রিকাশনে কি করবে? প্রত্যেকবার আমরা অর্ধেক করতেছি, পরের রিকাশনে কি করবে? তাহলে পরের রিকাশনে টি এন কত হবে ডিভাইডেড বাই, বলেন তো? আমরা কিন্তু প্রত্যেকবার অর্ধেক করতেছি। আচ্ছা, তো যখন আপনার ধরেন টি এন ডিভাইডেড বাই 2, তখন পরের বার যখন রিকাশনে কল করবে তখন কি হবে বলেন? এন ডিভাইডেড বাই 4 হবে না? কারণ কি প্রত্যেকবার আমরা কি অর্ধেক করতেছি, তো এন ডিভাইডেড বাই 2 এর অর্ধেক কি এন ডিভাইডেড বাই 4 না? তাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, এবং এটার সাথে কি একটা বি আসবে, গেল। আচ্ছা, তো এর পরের বার যখন আবার রিকার্শন কল করবে, তখন কি হবে? টি এন ডিভাইডেড বাই কত আসবে? আবার অর্ধেক করবে, তাহলে কত আসবে বলেন তো? 8 আসবে। কারণ কি 8। প্রত্যেকবার অর্ধেক হচ্ছে না, প্রত্যেকবার তো অর্ধেক হচ্ছে, পরের বার যখন কল করবে রিকার্শনকে তখন কত আসবে? টি এন ডিভাইডেড বাই 16। 16। হ্যাঁ, এবং প্রত্যেকটা স্টেপের সাথে কি একটা করে কি বি আসতেছে। স্যার এই যে মানে বেসটার সাথে 2 করে গুণ হচ্ছে না নাকি? 2 করে ভাগ হচ্ছে, কারণ আমরা প্রত্যেকবার 2 করে ডিভাইড করতেছিলাম না আমাদের বাইনারি সার্চে। ভাগ হইলে তো কমার কথা, কিন্তু এখানে তো ডাবল ডাবল হচ্ছে, বাড়তেছে। কই, n ডিভাইডেড বাই 2 ভাগ কি, ভাগ 2 কত হয়? n/4 হয়। n/4 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? n/8 হয়। প্রত্যেকবারই তো অর্ধেক হচ্ছে। মানে এটা কি স্যার এন এর থেকে কমতেছে? হ্যাঁ, এর থেকে কমতেছে না। n বড় নাকি n ডিভাইডেড বাই 2 বলেন, বড় বলেন? এন বড়। হ্যাঁ, তো তাহলে এই যে 2 যদি ভাগ করে তাহলে কি কমলো? মানে 2 তে ভাগ ও করলে n আচ্ছা, ডিভাইডেড, এবার বুঝছি স্যার, হ্যাঁ এবার বুঝছি। n ডিভাইডেড বাই, হ্যাঁ, so n ডিভাইডেড বাই 2 এর চেয়ে n ডিভাইডেড 2 কে যদি আবার অর্ধেক করে তাহলে কি হয়? 2 দিয়ে ভাগ করে n ডিভাইডেড বাই 4 হয় না? এটা 3 বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না? না, কেন কেন করা যাবে না বলেন তো? কেন আমরা বারবার 2 বারই ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি? মিডল পয়েন্টে যাওয়ার জন্য স্যার। বারবারই আমরা 2 দিয়ে ভাগ করতেছি, কারণ কি আমরা প্রত্যেকবারই কি আমাদের যে সংখ্যাগুলা সেগুলা কি অর্ধেক বাদ দিয়ে দিচ্ছিলাম না? হয় বাম পাশের অর্ধেক বাদ দিয়ে দিচ্ছিলাম, অথবা কিংবা ডান পাশের অর্ধেক বাদ দিয়ে দিচ্ছিলাম, তাই না? বাইনারি সার্চে প্রত্যেকবারই কিন্তু আমরা অর্ধেক বাদ দিয়ে দিচ্ছিলাম, তার মানে কি আমাদের অর্ধেক হয়ে যাচ্ছিল, আর অর্ধেক করতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। সেই জন্য আমরা কি প্রত্যেকবারই 2 দিয়ে ভাগ করতেছিলাম, ঠিক আছে? এখানে দেখেন ওইটাই হচ্ছে, দেখেন প্রথমবার অর্ধেক করলো n/4 হলো, এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বি আসতেছে, ঠিক আছে? আবার পরের বার যখন অর্ধেক করলো তখন কি n ডিভাইডেড বাই 8 হয়ে গেল, এবং ওর সাথে একটা বি আসতেছে। তো এরকম এখানে একটা প্যাটার্ন চলে আসছে। প্যাটার্ন বলতে ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে t n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে t ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। কারণ কি, যে n/4 মানে তো 2 টু দি পাওয়ার 2। পরেরটা কি? t n ডিভাইডেড বাই 8। 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তো এইভাবে চলতে 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 আমরা যদি কে পর্যন্ত যাই, ঠিক আছে, কে পর্যন্ত যাই, তাহলে কি হবে বলেন তো? এখানে t n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k প্লাস k।
কেবি। কেবি কারণ কি আমরা কে সংখ্যক বার স্যার গেছি আমরা এই যে মানে এক স্টেপ করে বাড়াইতেছি, এইটা মূলত পাওয়ার, আর টুটা হলো বেস। না, টুটা বেস না, পাওয়ার বাড়াচ্ছি না তো আমরা, আমি প্রত্যেকবার অর্ধেক করতেছি। এই যে স্যার 2 এর সাথে পাওয়ার 2 গুণ করলে 4 হচ্ছে, 2 এর সাথে 3 পাওয়ার গুণ করলে আপনার 8 হচ্ছে। 8 হচ্ছে, আমরা জাস্ট এটা 2 এর সাথে 4 বা পাওয়ার দিলে 16 হচ্ছে, So আমরা তার 2 এর সাথে 5 দিলে 32 হচ্ছে, মানে এভাবেই তো বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে না তো, কমতেছে, কারণ n ওই ডিভাইডেড বাই কমতেছে। n ডিভাইডেড বাই 2। এন এর মান কমতেছে কিন্তু আমাদের 2 এর মান বাড়তেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ কি, কারণ তো এই ডিভাইডেড অবস্থায় আছে, নিচে আছে। প্রথমবার n বাই 2 ছিল, পরের বার n বাই 4, তারপরের বার n বাই 8, তারপরের বার n বাই 16। কারণ কি আমরা প্রত্যেকবারই 2 দিয়ে ভাগ করতেছি, তাই না? প্রত্যেকবারই 2 দিয়ে ভাগ করতেছি না? জি স্যার। সো এটা কি, এটা এই 2 মানে কি, 2 মানে 2 টু দি পাওয়ার 1, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, হ্যাঁ স্যার, এইটাই আমি বলতে চাইছি। 16 মানে কি, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। সো মানে এক কথায় আমরা হচ্ছে একটা 2 এর পাওয়ারের মানে 2 এর পাওয়ারের অবস্থায়, পাওয়ার অবস্থায় 10 এর থেকে মান কমাচ্ছি আর 2 এর পাওয়ার বাড়াচ্ছি। এক্স্যাক্টলি। তো এইভাবে যদি আমরা কি পর্যন্ত যাই, যদি আমরা কি পর্যন্ত যাই, তাহলে দেখেন দেখেন যখন 3b, যখন 3b মানে হচ্ছে আসলে 3বার রিকার্শন কল করা হয়েছে, ঠিক আছে? 3বার রিকার্শন কল করা হয়েছে মানে 3b, কারণ কি প্রত্যেকটা রিকার্শনে একটা করে বি অ্যাড হচ্ছিল না, প্রত্যেকটা রিকার্শনে একটা করে বি অ্যাড হচ্ছিল। সো যখন 3বার কল করা হয়েছে তখন 3b আর 2 টু দি পাওয়ার 3। সো যদি কে বার কল করা হয় তাহলে কত হবে বলেন তো? বি এর ভ্যালু কয়টা? কেবি হবে, কে বি হবে, আর 2 এর পাওয়ার কত হবে? কে। কে হবে। আচ্ছা, তো এইভাবে চলতে 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 মূলত যতবারই বাড়াবো 2 এর পাওয়ার ততই হবে। কতই হবে, হ্যাঁ। তো তার মানে এইভাবে চলতে 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 এটা কোথায় থামবে বলেন তো? যখন আপনার বেস কেসে চলে আসবে, তাই না? মানে একদম শেষের জি দিকে স্যার। চলে আসবে। বেস কেসটা কত ছিল আমাদের? এই যে বেস কেস কত ছিল বলেন তো, এখানে বেস কেসের ভ্যালু কত ছিল? বেস কেসের ভ্যালু 1। বেস কেসের ভ্যালু হচ্ছে একটা 1। তো তার মানে এটা একদম শুরু করে, মানে এইভাবে ডিভাইড করতে 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 করতে, মানে 2 দিয়ে ভাগ করতে করতে, মানে হচ্ছে বাইনারি সার্চে এরকম 2 দিয়ে ভাগ করতে করতে, তো প্রথমে অর্ধেক করলাম, এই পার্টটা বাদ, আবার এটাকে অর্ধেক করলাম, এই পার্টটা বাদ, আবার এটাকে অর্ধেক করলাম, এই পার্টটা বাদ, আবার এটাকে অর্ধেক করলাম, এই পার্টটা বাদ। সেভাবে ডিভাইড করতে 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 যখন একটা সংখ্যা থাকবে, তখন তো আসলে কোনো ডিভাইড করার বা কোনো কিছু চেক করার কিছু নাই, যেই সংখ্যাটা থাকবে সেটাই তোমাদের সংখ্যা। তো এই জন্য কি বেস কেস কত ছিল? বেস কেস আপনার 1 ছিল, ঠিক আছে? তো এইভাবে যদি একটা সংখ্যা পর্যন্ত আপনাকে যেতে হয়, এভাবে যদি আপনাকে এক্সট্রা সংখ্যা পর্যন্ত যেতে হয়, ঠিক আছে, তাহলে কি এই যে এই এন থেকে শুরু করে অর্ধেক করে, তারপর আবার অর্ধেক করে, তারপর আবার অর্ধেক করে, হয়ে চলতে 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 একটা সংখ্যা পর্যন্ত আপনাকে যেতে হবে, ঠিক আছে? একটা সংখ্যা পর্যন্ত যেতে হবে, আর সেটা কি, সেটা হচ্ছে আপনার T1, আর যেটা ছিল আমাদের বেস কেস, ঠিক আছে? আমাদের বেস কেসের ভ্যালু কত ছিল স্যার বলুন? স্যার এই যে আমরা 2 কে যতবার করে ভাগ করতেছি, সে যত দিয়ে ভাগ করতেছে এটা কি বি এর সঙ্গে যোগ হয়ে যাইতেছে? হ্যাঁ, এই বি, বি প্রত্যেকবার যোগ হচ্ছে, বি প্রত্যেকবার যোগ হচ্ছে, যতবার আপনি ভাগ করতেছেন ততবারই কি একটা করে কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাচ্ছে না? যতবারই আপনি একটা করে বুঝতে ভাগ, পারছি স্যার। আচ্ছা, তো দেখেন এই যে আমাদের বেস কেস পর্যন্ত যাইতে হবে, এবং আমাদের বেস কেসের ভ্যালুটা কত ছিল? 1 পর্যন্ত যেতে হবে, তার মানে কি আমাদের ভাগ করতে 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 একদম লাস্ট সংখ্যা পর্যন্ত যেতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সংখ্যাটা না পাই, ঠিক আছে, বা একটা সংখ্যা না পাই। তো সেটা কত ছিল? T1, মানে হচ্ছে একটা সংখ্যা পাইলে তো সেটাই আমাদের সার্চিং শেষ। তো সেটার জন্য ভ্যালু কত ছিল? A। এই যে একটু আগে দেখেন, এই যে দেখলাম A, ঠিক আছে? তো T1 এর ভ্যালু হচ্ছে আপনার A। আচ্ছা, এরপরে কি KB, KB। আচ্ছা, তো দেখেন আমাদেরকে 1 পর্যন্ত যেতে হলে, আমাদেরকে 1 পর্যন্ত যেতে হলে এইটার ভ্যালু কত হতে হবে? মানে বেস কেস পর্যন্ত যেতে হলে 1 হওয়া লাগবে। 1 হওয়া লাগবে। সো তার মানে কি n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k ইকুয়ালস টু কত হতে হবে? কত হতে হবে? 2 টু দি পাওয়ার k ইকুয়ালস টু কত হতে হবে যদি একদম বেস কেস? n হইতে হবে। n ডিভাইডেড বাই 2k, মানে হচ্ছে এই t এর মধ্যে এই ভ্যালুটা, আমাকে বেস পর্যন্ত যেতে হলে এই ভ্যালুটা কত হতে হবে? 1 হতে হবে না? কারণ কি আমাদের বেস কেসের ভ্যালু তো 1 ছিল,
তাই না? n জি, ডিভাইড, তো তার মানে কি n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k হচ্ছে, তো 1 হতে হবে। সো n ইকুয়ালস টু, তার মানে কি যখন 1 হয়, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k ইকুয়ালস টু 1 হয়, তখন এটা কি হয়? 2 টু দি পাওয়ার k। তো এখন ধরেন লগ, লগ যদি আপনি দুই পাশে লগ নেন, দুই পাশে যদি লগ নেন তাহলে কি হয় বলেন তো? ধরেন দুই পাশে লগ নেন এবং লগ এর বেজ হচ্ছে আপনার 2, তো দুই পাশে আপনি লগ নেন, লগ বেস 2 n ইকুয়ালস টু লগ বেস 2 2 টু দি পাওয়ার k। এইটা এটাকে যদি ডিভাইড করি আর কি হয় বলেন? লগ বেস 2 2 টু দি পাওয়ার k, এটা মানে কত? বেসটা সামনে আসবে, বেসটা সামনে আসবে মানে পাওয়ার সামনে আসবে, k সামনে আসবে। সরি পাওয়ার সামনে আসবে। আর লগ 2 কত হয়? লগ বেস 2 2 কত হয়? 1 হয়, 1 হয়। বুঝতে পারছেন? লগ বেস 2 2 মানে হচ্ছে 1। ঠিক আছে? তো k মাল্টিপ্লাইড বাই 1, আমাদের k এর ভ্যালু কত আসলো? k ইকুয়ালস টু আসলো হচ্ছে log 2 n। k মানে হচ্ছে আমাদের log 2 n। ঠিক আছে? সো তার মানে কেন, আবার একটু রিপিট করে দেখেন। সেটা হচ্ছে যে আমাদের এই রিকার্শন করতে 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 আমরা একটা এরকম জেনারেলাইজড ফর্মুলা পাইলাম, এবং আমাদের রিকার্শনটা বেস কেস পর্যন্ত যাবে। আমাদের বেস কেসের ভ্যালু কত? বেস কেসের ভ্যালু হচ্ছে আপনার 1। তার মানে কি এই t এর ভ্যালু কত, মানে t এর মধ্যে যে ভ্যালুটা n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k, এটা কোন পর্যন্ত যাবে? বেস কেস পর্যন্ত যাইতে হলে ভ্যালু কত হতে হবে? 1 হইতে হবে। সো এই জন্য n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k ইকুয়ালস টু 1। সো n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার k। উভয় পক্ষে যদি লগ নেন তাহলে log 2n ইকুয়ালস টু log 2 2 2 টু দি পাওয়ার k। আচ্ছা, এটা সামনে চলে আসলো, log 2 2 ইকুয়ালস টু k। সো k এর ভ্যালু কি? k এর ভ্যালু হচ্ছে log বেস 2n। আচ্ছা, সো আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে একদম বেস কেসে এটার ভ্যালু কত হবে? 1 হবে। So, এই যে t1, আমরা k এর ভ্যালু কত পাইলাম? k এর ভ্যালু পাইলাম হচ্ছে log বেস 2n। এই যে আমার log বেস 2n, আর এই যে আমাদের b। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে ধরেন এই অর্ডারটা আমরা পাইলাম বা এই পলিনোমিয়াল টার্মটা আমরা পাইলাম, তো এখান থেকে আমরা b গোটা কিভাবে বের করব? প্রথমে লোয়ার অর্ডার বাদ দিচ্ছে। এখানে লোয়ার অর্ডার কোনটা? লোয়ার অর্ডার হলো স্যার a a a a বাদ। আচ্ছা, এবার বাকি থাকলো কি আমাদের? বাকি থাকলো হচ্ছে b কনস্ট্যান্ট b log 2n। তো এই b log 2n এর মধ্যে কনস্ট্যান্ট কোনটা? বি b b বাদ। সো তার মানে আমাদের b গোটা কত? log লগ এন। n, এক্স্যাক্টলি। এই log 2n মানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার আসলে 2, মানে বেসটা 2। ঠিক আছে? তো তার মানে আমাদের b কত আসলো? b আসলো হচ্ছে আমাদের log n। ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আপনারা বের করতে পারবেন। আপনাদের যদি এরকম একটা রিকার্সিভ রিলেশনশিপ দিয়ে দেওয়া হয়, তাহলে এইভাবে যোগ করে বেস কেস পুরো চেক করে ফাইনালি একটা আপনি বি বের করতে পারবেন। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। আর সবাইকে জানিয়ে দিন ল্যাবের ব্যাপারটা।